আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় স্থাপন করল ভারত, যাকে হাসিনার সচিবালয় নামে অভিহিত করে থাকেন ভারতের নীতি নির্ধারকেরা। ভারতের সরাসরি মদদে হাসিনার এই কার্যালয় পরিচালিত হচ্ছে বলে আমার দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে যাওয়ার পর তাকে যে ভবনে কঠোর নিরাপত্তার মাধ্যমে আশ্রয় দেওয়া হয়েছে সেটাকেই হাসিনার রাজনৈতিক কার্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে রয়েছে অত্যাধুনিক কমিউনিকেশন ব্যবস্থা সহ সকল ধরনের সুযোগ সুবিধা এবং দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগের জন্য নিয়োগ দেওয়া হয়েছে একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিককে। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পরিকল্পনা বাস্তবায়ন করতে কাজ শুরু করেছে ওই বাঙালি সাংবাদিক। দিল্লির এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, শেখ হাসিনা এখন নিয়মিত তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ঘনিষ্ঠ সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। চলতি মাসের শুরুতে 5 আগস্টকে সামনে রেখে শেখ হাসিনা ওই বৈঠকটি করেছেন। ওই বৈঠকে অংশ নেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য তোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লি প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী একটি গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলেন, বাংলাদেশে যে কোনো সময় একটি অভ্যুত্থান হতে পারে। আমরা তো দেখেছি ডক্টর ইউনূস দেশটাকে কোথায় নিয়ে গেছেন। যে কোনো সময় মানুষ হাতে অস্ত্র তুলে নিতে পারে, একটা পাল্টা অভ্যুত্থান হয়ে যেতে পারে। এছাড়া অতীতে আমরা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করতে দেখেছি। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী আমার দেশকে বলেন, দিল্লির এই পদক্ষেপ এক ধরনের যুদ্ধ ঘোষণার সামিল। তিনি আরও বলেন, 1971 এর পর ভারত চেয়েছিল বাংলাদেশকে তাদের মতো করে চলতে হবে। সেই মাইন্ডসেট থেকে তারা এখনো বেরিয়ে আসতে পারেনি। তারা বাংলাদেশের 5 আগস্টের পরিবর্তনটা স্বীকারই করতে চাইছে না। তারা বাংলাদেশে তাদের পছন্দের সরকার চাইছেন, জনগণের সরকার তারা চান না। ভারতীয় এই আগ্রাসন মোকাবেলায় দেশের সব রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। মোসাদ্দিকুর রহমান, 21 টেলিভিশন।